রাজশাহী ওয়ারিয়র্স এই বিপিএল এর সবচেয়ে বেশি দর্শক এবং সমর্থক যারা পাবেন তারা মনে হয় এই রাজশাহী ওয়ারিয়র্সই হতে যাচ্ছেন। একজন প্লেয়ারকে সাইনিং এর মাধ্যমে পুরো একটি দেশের সাপোর্ট তারা পেতে যাচ্ছেন। না, আমি বাংলাদেশের কথা বলতেছি না, আমি বলতেছি নেপালের কথা। রাজশাহী ওয়ারিয়র্স 2026 বিপিএল এর জন্য নেপালের সন্দীপ লামিছানেকে নিজেদের দলে ফিরিয়েছেন এবং এই একটি সাইনিং পুরো নেপালের ক্রিকেট ফ্যানের সাপোর্টটা এনে দিয়েছে রাজশাহী ওয়ারিয়র্সকে। রাজশাহী ওয়ারিয়র্সের পেজটা দেখলে আপনি বুঝবেন, যেখানে গত 2-3 দিন আগেও তাদের ফলোয়ার ছিল 40 নাকি 45K, সেখান থেকে আজকে দুদিনের মাথায় 70,000 ফলোয়ার তারা পেরিয়ে গেছে এবং এই সংখ্যাটা আরও বাড়বে যখন সন্দীপ লামিছানে বিপিএলে রাজশাহীর হয়ে খেলতে নামবে। এবং আপনি যদি লামিছানের পোস্ট অর্থাৎ রাজশাহী ওয়ারিয়র্স যে পোস্টগুলো করছে, সন্দীপ লামিছানের যে পোস্টগুলো, সেখানে গিয়ে দেখেন সবচেয়ে বেশি রিয়্যাক্ট এবং নেপালি সমর্থকদের কমেন্টে ভরা। তারা বিপিএল দেখার জন্য আগ্রহ করতেছেন এবং বলতেছেন রাজশাহী ওয়ারিয়র্সকে তারা ফুল সাপোর্ট দিবেন। তো গাইস, বিপিএল কিন্তু এবার একটি হিউজ দর্শক পেতে যাচ্ছে নেপাল থেকে, শুধুমাত্র একজন নেপালি প্লেয়ারকে নেওয়ার কারণে। নেপালের ক্রিকেট ক্রেজটা নিয়ে কিন্তু আপনার আমার অজানা থাকার কথা নয়। দেখেন, সন্দীপ লামিছানেকে কিন্তু রাজশাহী ওয়ারিয়র্স এমনিই নেয়নি। রিসেন্ট তার পারফরমেন্স খুবই চমৎকার। রিসেন্ট তাদের এনসিএল অর্থাৎ নেপাল প্রিমিয়ার লিগে কিন্তু সন্দীপ লামিছানে দুর্দান্ত বোলিং করছেন। 7 কি 8 ম্যাচে তিনি খুবই ইকোনমিক্যাল বোলিং করছেন। আপনারা স্পেলগুলো জাস্ট একটু দেখেন, তার প্রত্যেকটা ইনিংসের দুর্দান্ত বোলিং করছেন। অর্থাৎ এক কথায় সন্দীপ লামিছানে রাজশাহী ওয়ারিয়র্সের জন্য একজন কার্যকর স্পিনার হতে যাচ্ছেন, যে কিনা মিডল ওভারে এসে যে কোনো সময় খেলা ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য রাখে। তো গাইস, এই সাইনিংটা আপনার কাছে কেমন লাগছে নিশ্চয়ই জানাবেন কমেন্ট বক্সে।